হাই ফ্রেন্ডস, চলে এসেছি ড্রয়িং ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে বসেছি, দেখতেই পাচ্ছ। তো অলরেডি আমি পেপার রেডি করে রেখেছি আর অয়েল পেস্টেল কালার দিয়ে ড্রয়িং করবো, দেখতেই পাচ্ছ। আজকে ড্রয়িং টপিক হলো আমার শ্রাবণ স্পেশাল, যেহেতু শ্রাবণ মাস, তো বাবার ছবি তো করতেই হবে। তো চলো সরাসরি দেখা যাক ভিডিওতে কি করতে চলেছি, ঠিক আছে? চলো। তো প্রথমে আমি ইয়েলো কালারটা হলুদ কালার অ্যাপ্লাই করছি। তো মোটামুটি হলুদ আরও কিছু 2-3টে কালার অ্যাড করেছি। আস্তে আস্তে তোমরা ভিডিওটা দেখো কী কী কালার অ্যাড করছি, হালকা হালকা সেগুলো অ্যাড করেছি। তো হালকা হালকা করে মোটামুটি যে কালারগুলো যেটার সাথে ম্যাচিং করছে সেগুলো মোটামুটি অ্যাপ্লাই করার পর, তো আমি এখানে কটন বাডটা ইউজ করছি তো ভালোভাবে ব্লেন্ডিং করার জন্য। তো এটা দেখো ভালো ব্লেন্ডিং হয়। তো সব কালারগুলো আলাদা আলাদা ব্লেন্ডিংয়ের জন্য আলাদা আলাদা কটন বাড ইউজ করবে, নাহলে কালারটা সেক্ষেত্রে নষ্ট হতে পারে। তো ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ব্লেন্ডিং হচ্ছে। তো এখানে তোমরা তফাৎটা দেখতে পাচ্ছ। তো মোটামুটি আমার অলমোস্ট ব্লেন্ডিং হয়ে গেছে পুরোপুরি। তো এরপরে বাবার যে পিকচারটা আছে সেটা আমি হালকা একটু পেন্সিল দিয়ে ড্র করে নিচ্ছি। তো যে কালার করব সেক্ষেত্রে আমার সুবিধাই হবে। তো এখানে বাবারটা পুরোটা আমি ব্ল্যাক দিচ্ছি, তো দেখতেই পাচ্ছ। তো আগে ব্ল্যাকটা হালকা হালকা করে অ্যাপ্লাই করছি। তো আমি খুব সব জায়গায় অ্যাপ্লাই করতে পারিনি, কারণ আমার অয়েল পেস্টেল কালারটা অনেক মোটা। সেক্ষেত্রে আমি একটা হালকা একটা সরু যে মার্কারটা আছে সেই মার্কারটা ইউজ করছি, ছোটো ছোটো যে পার্টসগুলো যেগুলো যা আছে সেক্ষেত্রে সেগুলো অ্যাপ্লাই করার জন্য। তো এটা আমার খুব দারুণ কাজে লেগেছে বা খুব সুন্দর কাজ হয়েছে আমার এই মার্কারটা দিয়ে। তো পারলে তোমরা মার্কার না থাকলে পেন্সিলও ইউজ করতে পারো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে এখানে। তো একটু ভিতরের যে রাউন্ড শেপটা করেছিলাম সেখানটা একটু সুন্দর করার জন্য দিয়েছি। দেখতে পাচ্ছ আমার অলরেডি আমার ড্রয়িংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।